সকালে ঘুম থেকে উঠে দেখছি গাছের নিচে পড়ে রয়েছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন, সম্পূর্ণ নতুন জাত। তো আজকে খেয়ে দেখব যে কতটা ভালো। তো এই হচ্ছে লেবু, প্রত্যেকটা কোয়া বেরো হয় যেরকম আমরা বাজার থেকে কিনে পাই। তো একটা টেস্ট করে দেখো। আর আমাদের সাথে রয়েছে আমাদের পুরনো কাস্টমার গুপেদা। তো সম্পর্ক এখন নিজেদেরই কাস্টমার নয়, ভাই হয়ে গেছে। কাস্টমার তো নয়, এখন ভাই দাদা প্রচুর লেবু গাছ করে। হ্যাঁ, একদম এক্সপার্ট বলা যায়। কাকা একবার আসুন, লেবু এই আপনার টক লেবু একটু টেস্ট করুন না, প্লিজ করুন। দাও দাও দাও, নিন ধরুন। আমার কথাটা খালি ঘুরিয়ে তোলো যে লেবার খালি বলতে হবে যে আমাদের লেবার কাজ করে মিষ্টি। আরো কেমন মনু খেয়ে বল কেমন? মানে কমলা লেবু টক হয় এই ধারণাটা যাদের আছে তাদের ধারণাটা একদমই ভুল হতে পারে এই ভ্যারাইটিটা যদি থাকে। আরেকবার নামটা ভ্যারাইটির? এই ভ্যারাইটি ইম্পেরিয়াল ম্যান্ডারিন। ঠিক আছে, সম্পূর্ণটাই মিষ্টি। কেমন খেতে? কোনো বংশ নেই। ইনি চাষি মানুষ, হেভি মিষ্টি, বাজারে লেবু থেকেও মিষ্টি। নামটা জানেন? ইম্পেরিয়াল ম্যান্ডারিন। আপনি তো অনেক সুর আমের চাষ করেন, প্রায় 52 বিঘা জমিতে আপনার সুর আম আছে। তা সুর আমের থেকে টক না মিষ্টি এটা বেশি? কোনটা? সুর আম বেশি মিষ্টি নাকি? লেবু আলাদা টেস্ট আর আমের আলাদা টেস্ট। যাই হোক, আমরা একটু মজা করলাম। এর মাঝখানে আমরা যেটা পেলাম সেটা এই লেবুটা বেশ মিষ্টি খেতে, এবং বীজ আছে, খোসা খুবই পাতলা, খোসা ভালোভাবে ছাড়ানো যাচ্ছে, পিল করা যাচ্ছে। ভালো একটা জাত, আপনারা নিঃসন্দেহে এটা ছাদ বাগানে করতে পারেন। আর ডোয়ার্ফ নেচারেরই হচ্ছে, আমরা দেখছি তো ছোটো জায়গার মধ্যে ফল হচ্ছে। আপনারা নিঃসন্দেহে এই গাছটা করুন। থ্যাংক ইউ সো মাচ।